লেখা আছে ভক্তপদ দুনিয়া ভক্তপদ জল ভক্ত এই তিন সেবা হয়েছে কৃষ্ণ সেবা হয় সর্বসত্ত্বে সুখাইয়া আছে এটা শান্তি। কিন্তু বর্তমান যে পরিস্থিতি এতে চলছে না। কেন চলছে না? মেডিকেল সায়েন্টিস্টরা তারা তাদের জ্ঞান বুদ্ধি বিবেচনা অনুসারে তারা বলছেন এটা অযৌক্তিক অশাস্ত্রীয় অযৌক্তিক অস্বাস্থ্যকর। কি হবে? তারা তো মেটেরিয়াল জগতের রোগ, তারা যা ইচ্ছে তাই বলবে। স্পিরিচুয়াল রোগ যারা পরামর্শ জগতে আছে, জগতের কিছু এই নিয়মটা চলতে হচ্ছে আমাদের লৌকিকতা সামাজিকতা ব্যবহারিকতা এটা ছেড়ে তো আমরা এই জগতে চলতে পারছি না। কিন্তু একটা কথা, এই যে ডাক্তার যদি বারণ করে থাকেন, মনে করুন চরণে ধুলি নিয়ে তাতে আপনার স্বাস্থ্যের যদি ক্ষতি হয়, তাতে অবশ্য আমাদের কিছু বলবার নয়। এটা বৈজ্ঞানিক আপনি বললেন যে এটা তারা মানে স্বীকার করে না, এর মধ্যে কোনো কিছু পাওয়া নেই। তাদের মধ্যে তো এর মধ্যে কোনো পাওয়া নেই। বৈষ্ণবের চরণধুলির মধ্যে কি পাওয়ার আছে, ভক্তের চরণধুলির মধ্যে গুরুদেবের পাদ মধ্যে কি পাওয়ার আছে সে তো তারা জানে না। কিছু ব্যাপার যেগুলো রয়েছে তাদেরও একটা ঘুষ দিতে হবে। নিয়ে তো চলবো আমরা। পারমার্থিকতা আর লৌকিকতা ব্যবহারিকতা দুটো এক নয়, এ কথা ঠিক। তা হলেও যখন জড় জগতে আছি আমরা, এদের সঙ্গে কিছুটা তাদের বলার কি, তাদের বলার তাদের বলার জিনিসটা কি যে কোনো কারোর চরণের ধুলে নিলে তার ক্ষতি হয় নাকি কি তারা বলতে চাচ্ছে? যারা সাধন সাধন ধরনের মজুরিটা উপকারিতা বুঝেছেন তারা ওটা মেনে নিয়ে তারা চলবেন। যারা ওটা বোঝেননি তারা ভবিষ্যতে বুঝবার চেষ্টা করুন। আমরা জনজগতে একেও পারমার্থিকতা নিয়ে চলবো, এটা আমাদের প্রতিজ্ঞা। কিন্তু জনজগৎকে একেবারে উপেক্ষা করলেও তো হচ্ছে না। আরো তো আমাদের সাধনে বাধা আছে। আমরা যে সাধন ভোজন করবো সেখানে অনেক রকমের বাধা আছে। যদি আমরা এখানে সঙ্গে সামান্য একটু মিশে গিলে না চলতে পারি তাহলে আমরা আমাদের যেটুকু সাধন ভোজনের সুযোগটা হতে পারি। আজকাল ভালো কথা ইউনিভার্সাল ট্রুথ যেটা ট্রুথ যেটা সেটা তো কেউ বুঝতে চাচ্ছি। অর্থাৎ সেই কথা যখন তুমি আমি বলতে যাচ্ছি তখন তারা শিখে উড়িয়ে দিচ্ছে। তাদের মাথা তো ঢোকে না, বলে ভরা। সেইখানে কথা এসেছে সাধন ভজনটা নিজেদের রক্ষা করে যেতে হবে কৌশল করে। যেইজন কৃষ্ণ ভজে সে বড় প্রভু, যদি কথাটা ঠিক তাহলে সেরকম ব্যবস্থা নিতে হবে। যারা কৃষ্ণ ভজন করছেন তাদের ভর্তি রাখতে হবে। সব সময় সব কথাটা বলা চলবে না, আবার নিজেরা বুঝে খুঁজে তারা সাধন ভজন নিজে রক্ষা। বুঝতে পেরেছি কথাটা, কিন্তু তথাপি একটা বুঝে যাচ্ছে না। একটা কথা একটু বুঝতে এখন একটু নিজের বিচারের সঙ্গে মানিয়ে নিতে পারছি না যে গুরু পাঠ না নিতে পারলে তাহলে চলবে না। গুরু পাঠ মানিয়ে যারা আছেন সংসারী তাদের সঙ্গে একটু রেখেই চলতে হয়। তারা সাধন ভজন হবে না মানে করতে দেবে না, তারা হয়ে যাবে। সংসারটা যদি একেবারে দ্রুত হয়ে যায় আমাদের আর কোনো প্লেস থাকে না। আমরা কোথায় বসবো, কোথায় বসে একটু নিশ্চিন্তে একটু হরিনাম করবো, কোথায় বসে একটু ভক্তিগ্রন্থ সাথে একটু আলোচনা করবো, কোথায় বসে একটু ঠাকুরের সেবা পূজা করবো, সুযোগটাই থাকছে না। সুতরাং জলে যদি বাস করছি তাহলে কুমিরের সঙ্গে ঝগড়া করলে হবে না।
ডাঙায় যদি বাস করছি সেখানেও বাঘের সঙ্গে সাপকোপের সঙ্গে একটু এ করে চলতে হবে মোটামুটি। তারা আমাদের তো কোনো জায়গায় রাখতেই দেবে না, বসতেই দেবে না, এমনটা কথা। যেইজন কৃষ্ণ বলো সে বড় ঠাকুর মানে আমার সাধারণ ভজন গান বা কি করবে কোনোভাবে সেই বুদ্ধিমত্তা ভজনের চাতুর্য চাতুরালি এইটা। আমি আমার সাধারণ ভজন রক্ষা করবো যে কোনো উপায়, সে বুদ্ধিটা আমাকে রাখতে হবে। আর যদি সকলের সঙ্গে ঝগড়া করে দিলাম, সকলের সঙ্গে মতান্তর মনান্তর, তাহলে আর কিছু হলো না, আমার আর কোনো ক্ষেত্রে আমি নো হ্যার। তাহলে আমি একটু নিশ্চিন্ত হয়ে ভগবানের ভজন করবো, সে সময় কোনো সুযোগ নেই। সংসার যদি আমার সম্পূর্ণ বিপক্ষে, তাহলে আমি কি করবো? তাহলে আমার কিছু করবার পাই। এই সংসারে দেখা যাচ্ছে, দেখো অনেক উদাহরণ, বহু উদাহরণ আমার সামনে রয়েছে, হয়তো প্রায় প্রায় হাজার হাজার উদাহরণ আছে। কোন জায়গায় মায়েরা এগিয়ে আছেন, বাপেরা, কোন জায়গায় বাপেরা এগিয়ে এসেছেন, মায়েরা। কোন কোন কর্মজড় মাস্ত পদাবলী গুরু তারা বলছেন যে স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে আসতে হবে, যদি গেলে তো ভালো, না এলে তো দুজনই বরবাদ, দুই বার। এটা তো বুদ্ধিমত্তা নয়। যার যখন সময় হবে তিনি তখন এগিয়ে আসবেন। এখন পরস্পরের মিলজুল কখনো হবে না এমন গ্যারান্টি কেউ দিতে পারেন। আমি আমার নিজেরই জীবনেতে এক্সপিরিয়েন্সে দেখছি যে বহু জায়গায় এমন ঘটনা ঘটছে, হয়তো স্বামী মহাশয় আগে এগিয়ে আসছেন পারমার্থিক পথে, স্ত্রী হয়তো 2 বছর 3 বছর বাদেও এগিয়ে আসছেন। আবার কোন ক্ষেত্রে স্ত্রী হয়তো এগিয়ে এসেছেন, স্বামী পিছিয়ে আসছেন, তবে বিরোধিতা করছেন না, বলছেন আচ্ছা তুমি এগো আমি না, এই করে করেও 2 বছর 3 বছর তার কেটে গেল। তারপরে দুজনে একই রকম মনোভাব, সুযোগ সময়ের একই রকম আছে, কারোর সুযোগ একসঙ্গে আছে, দুজনকে নিয়ে একসঙ্গে, কারোর সুযোগ একজন একজন করে, কারো হয়তো জীবনের সুযোগই আছে। এমন বহু কান্নাকাটি শুনছি আজকাল চারিদিকে। সবই কি পূর্বজন্মের সংস্কার অনুযায়ী? বলবো, বলতে গেলে হয়তো খানিকটা বলতে হয়। বদ্ধজীব যখন আমরা, তখন কর্মফলটা নিয়ে তো বিচার করবো। সাধুর সঙ্গে সুযোগ আসা সেটাও আমার একটা সুকৃতির ফল। সাধুর সঙ্গে যে আমি পরিণাম করবো, সাধন ভোজন করবো, এটা তো একটা সুকৃতির ফল। প্রথম মুখেই তো ভক্তিত্ব ভগবত ভক্তের সঙ্গে নকরি যায়, ভক্তি লাভ হবে কি করে? ভগবত ভক্তের সঙ্গে। কেমন? আবার পরে বলছেন কি সৎসঙ্গ লাভপথে পৌঁছি সুকৃতই পূর্বশী। আবার সৎসঙ্গের সাধু সঙ্গেই ওটা লাভ হয়, সেটা কিসে হবে? পূর্ব জন্মের সঞ্চিত সুকৃতি ফল। তাহলে সুকৃতি প্রথম দেখা যাচ্ছে, সুকৃতিটাই প্রথম দেখা যাচ্ছে। সুকৃতির ফলেই সাধুসঙ্গ, সাধুসঙ্গ ফলে আমার ভক্তি লাভ। কথাটা বলছেন পরস্পর সম্বন্ধযুক্ত, সম্পর্কযুক্ত। এখন প্রথম মুখে সুকৃতি আমার যদি বেশি আছে, জন্মান্তরীণ সুকৃতি আমার জমার ঘর পজিটিভ সাইডে যদি আমার বেশি আসবে, তাহলে আমার সাধু সঙ্গে বেশি আসবে। সাধু কি বলছেন সেটা শুনবার জন্য আমার আগ্রহ থাকবে, দেখি কি বলছেন। অনেক কথা তো শুনি, অনেক তো পড়েছি, দেখি সাধু কি বলছেন দেখি। এই যে উৎসাহটা আসা বা এই ধৈর্যটা আসা, এটাও জানেন সাধুর কথায়, সাধুর কথায় বড়টা। যেখানে বলছেন কর্ম করছে যারা, তাদের ফল যে দুটো ফল তারা কোথা থেকে জানছে? সাধুর কাছ থেকে জানতে পারছি, সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে জানতে পারি আমরা। এটা অন্য কোথাও তো কোনো সোর্সটা কেউ জানিয়ে দেবেন কেন? এটা অত্যন্ত গোপনীয় ব্যাপার। সংসারে সব লোকগুলো আমরা কষ্ট পাচ্ছি সব সময়, সব সময়। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক জ্বালা যন্ত্রণা কম বেশি আমাদের সকলেরই আছে।
একটা বাচ্চারও আছে, সেও খেলাধুলা করছে সবসময়, বাবা গালাগালি দিচ্ছে, এই সবসময় খেলাধুলা কর, তারও মানুষই বাটন দিয়ে আছে। একটু মধ্যম বয়স্ক যে, তারও এই কষ্ট আছে, প্রবীণ যিনি তারও কষ্ট আছে, বৃদ্ধ বৃদ্ধা তাদেরও কষ্ট আছে। এই মানসিক কষ্টটা সবসময় সংসারে আসতে পারে। কিন্তু যে সবগুলোকে ছেড়ে দিয়ে যখন আমরা দেখবো যে আমাদের চরম শান্তি যেটা, সেই দিকে যদি এগোই, বহু বাধা বিপত্তি আছে। এই বাধা বিপত্তি গুলো যাতে কম আসে, সেই ব্যবস্থাটা নেওয়াটা হল বুদ্ধিমান। এইভাবে সংসারে সব কাজ মোটামুটি করে দিয়ে তারা তাদের পারমার্থিক যে লাইনটা আছে সেই লাইনটা ঠিক রাখবেন। তারা সবটা উঠেই যাচ্ছে, সব জিনিস সবটারই মধ্যে বিচার রাখছে। সংসারে চলতে গেলে খুব বুদ্ধিমান বুদ্ধিমতী তারা যারা এই সেবার সুযোগটা নেওয়ার সুবিধা করতে পারে, তারা তাদের বুদ্ধিমান বুদ্ধিমতী বলা হয়। মহারাজ, একটা অহেতুকি কৃপা আছে, যাদের সুকৃতি নাই এরকম কি আছে, যাদের অহেতুকি হঠাৎ গুরু বৈষ্ণবের কৃপা হয়ে গেল, সুকৃতি হয়তো তাদের নাও থাকতে পারে, এরকম কথা কি আছে? ভাগবতে একাদশ স্কন্ধ দশম অধ্যায় দেখা যায়, এখানে এই কথাটা বলে, যাদের সুকৃতি নাই, যেমন হওয়ার নাই, কেবলমাত্র সাধুর সঙ্গে যারা সাধন ভজন প্রবৃত্তি লাভ করেছেন এবং সাধন ভজন করে যাচ্ছেন, এমন উদাহরণ দেওয়া ভাগবত দশম স্কন্ধ একাদশ স্কন্ধ এখানে প্রশ্ন করছেন পরীক্ষিত রাজা, আর উত্তর দিয়ে যাচ্ছেন সুখদেব গোস্বামী। সেখানে বলছেন যে হ্যাঁ এমন অবস্থা, আগে এমন ক্ষেত্রবাদ, সেই অবস্থাটা বলছেন। সেখানে উদাহরণ দিচ্ছেন বহু বহু উদাহরণ। তার ভিতরে হিসাব করলে দেখা যায় মনুষ্যকর প্রাণীর মধ্যেও ঘটে ঘটনা ঘটেছে। জটায়ু আর মোহরের উদাহরণ দিয়ে বলতাম, রাক্ষস ইয়া বিভীষণ বইতে ঈশ্বর সভার মাস যেমন বলছেন, তেমনি বলেছেন অন্যান্য পশু পাখি, রেখপি হনুমান, যে সমস্ত ভিতরে যেসব শক্তি লাভ হয়েছে, এইগুলো সব সব জমার পর কেবলমাত্র সাথে সঙ্গে তার ভিতরে ব্রজবাসী গোপীগণের মধ্যেও এক সেকশন আছে, তাদের কথাও লেখা, তারাও সৎসঙ্গ প্রভাবেই ওটা লাভ করে, যদিও নিষ্কাশিত গোপীর কথা বলা হয়, সেখানে বলা আছে। এই উদাহরণের ভিতরে বৃহস্পতির কথা বলা হয়েছে, প্রহ্লাদ মহারাজের কথা বলা হয়েছে, দুটো এক্সপেকশনের মধ্যে রাখা হয়েছে। তাদের দুই দিকে, তাদের তো স্বীকৃতি বিশ্বাসী মহারাজ বিশ্বাসের কথা আর প্রহ্লাদ মহারাজের কথা দুই দিকে স্বীকার করা হয়েছে। তাহলে আর সবই বলছেন কেবলমাত্র সাধু সঙ্গ সমাজ এরা যেগুলো আছে সেটা সেক্ষেত্রে আমি বলবো ওটা অর্থের আর্থিক কৃপা জমার ঘর ছিল না, অথচ জমার ঘর ভক্ত করে দিচ্ছে, সাহায্য করে সমর্পিত আত্মা হওয়া চাই। গুরুপাদে দেখছিলাম বলছেন যে গুরুদেবের পাদমনে যতক্ষণ না সমর্পিত আত্মা হচ্ছে, আমি পুরো সারেন্ডার না হচ্ছে, আনকন্ডিশনাল সারেন্ডার না হচ্ছে, তুমি তার কৃপা আমি পাবো না, তখন এগুলো তো পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে তো আমি চাইলে তো আমি করতে পারছি না। আমি কৃপা সবই মূল কথা, তাদের হরিকৃপা রাখার পক্ষে কোনো অসুবিধা নেই, এটা আছে। আবার পূর্বজন্মের চিন্তিত প্রকৃতি তার কথাও আছে,
তো গুরুদেবের প্রসন্ন আমরা তো এখন রাধা কৃষ্ণ জানি না এসবের কথা জানি, এখন গুরু বৈষ্ণব যাদের প্রসন্ন থাকেন তাদের প্রসন্নতা আমাদের সবকিছু সহজলভ্য হবে। তা তাদের প্রসন্নতা এখানে হৃদয়ের সহজ সরল ভাব রেখে এগোতে হবে। বড় কথা সহজ সরল ভাব মনে করুন কখনো আসে কখনো আবার কিছু কপটটা হয়ে যাচ্ছে, তো সেটা তো আমার নিজের হাতের উপরে থাকছে, নিজের হাতের কখনো আমার কখনো মা বাপের প্রতি শ্রদ্ধা হয়, আবার কখনো 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 আবার মহারাজ আমি রাখি বেটা করি। না মহারাজ তার মানে এটা প্রথম থেকে এটা কপট হচ্ছে, মানে ও যদি বলে যে আমার কখনো কখনো শ্রদ্ধা হচ্ছে কখনো ওটা, তখন এই যে আমি চাই কি তার মানে আমার চাওয়াটা কি চাওয়া তার ভিতরে কিছু কপটতা আছে, লোক দেখানো, কিছু লোক দেখানো ভাব আছে, তা হতে পারে। সেটা নিজের অন্তরকে যাচাই করতে হবে, এগুলো ত্যাগও তো করা যাচ্ছে না, ত্যাগ করতে হবে। না করলে তো এখানে তো বুঝে বলছেন তারা যে কৃপা করেন তারা যে দাদা কৃপা করছেন আমি আদান নিয়ে নিতে পারছি, কৃপা করছেন না আমি নিতে পারছি না আমার আধারটা, এইটাই হচ্ছে সবকিছু, এইটা ভাবার চিন্তা করা সব থেকে ভালো। এইটাই হচ্ছে না 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 100বার সে দোষ দেওয়া হচ্ছে, নিজের দোষটা যে আমি আদান তারা কি করবে, নিজের অযোগ্যতা, আমার নিজের অসামর্থ্যতা, আমার নিজের অযোগ্যতা ভাবে হয়তো কৃপা চাইছি না, কিন্তু তারা হয়তো কৃপা করছেন আমি যেটাকে প্রতিফলিত হচ্ছে না, আমার এটা কিছু আমার অন্তরে হৃদয়ে প্রতিফলিত হচ্ছে ওটা আমার অযোগ্যতা। এই অযোগ্যতা মেনে নিয়ে আমার কাতর ভাবে নাম প্রভুর কাছে আমরা কৃপা প্রার্থনা করবো, আমার বৈষ্ণব ঠাকুরের কাছে গুরুর কাছে কৃপা প্রার্থনা করবো। রাধা গোবিন্দের কাছে কান্নাকাটি করা কি আছে বলো? আমাদের হাতে আমাদের সম্বলটা আমাদের কোনো সম্বল নেই। ব্যক্তিগত ভাবে তোমার সুবিধা অসুবিধা, আমার সুবিধা অসুবিধা, মহারাজ মহাপ্রভু আর নিত্যানন্দ বাবুকে কিরকম করে প্রার্থনা জানাবো? মহাপ্রভু আর নিত্যানন্দ বাবুকে প্রার্থনা জানাবো কিরকম করে? যেমন জানায় যেমন ছেলেমেয়েরা যেমন গার্জিয়ানদের কাছে জানায় তাদের সেরকম ভাবে জানায়। ধন্যবাদ ভাব দেখি বিস্তারিত পুত্র কন্যা সন্তানগণের সুবিধা অসুবিধা অনেক রকম থাকে, তারা তাদের গার্জিয়ানের কাছে বলে জানায়, জানিয়ে তার একটা ব্যবস্থা হয়। ভালো কাজ কিছু হলো সেটাও জানায়, উল্টোপাল্টা কিছু হয়ে গেছে তাও জানায়। আমরা সেরকমই করব। আমাদের যদি পদে পদে সাধন ভজন করতে গেলে পদে পদে যদি অসুবিধা দেখা দেয় আমরা সেরকমই করব। মহাপ্রভু মহারাজ মহাপ্রভু তো কোনো যদি অন্যায় কিছু করি তা মহাপ্রভু সেখানে অনুতাপের সঙ্গে পরে যদি তা প্রার্থনা করি তিনি নিশ্চয়ই কৃপা করেন। মহাপ্রভু গৌরও কৃপা করেন, নিতাইও কৃপা করেন। কৃপা করতে কেউ কমে না। নিত্যানন্দ কৃপা আর গৌর কৃপা যত সহজ, রাধাকৃষ্ণের কৃপাটা অত সহজ নয়, একটু কঠিন। এই কথা লেখা আছে। মহাপ্রভু নিত্যানন্দ নামের নারী অসহযোগের বিচার, এই কথাটা সঙ্গে কৃষ্ণ নাম করেন অপরাধের বিচার, এইটার সঙ্গে এটা যদি ব্যাখ্যা দিতে যাওয়া যায় তাহলে মানে এই হবে নিত্যানন্দ গৌরের কৃপায় আমরা রাধা গোবিন্দের সাধন ভজন লাভ করতে পারি, এইটাই আছে কথাটা। সোজাসুজি তো রাধা গোবিন্দের সেবা করা যায় না, সেখানে গৌর নিত্যানন্দের আনুগত্যেই রাধা গোবিন্দের সেবা পাওয়া যায়। প্রথম মুখেই গুরু বৈষ্ণবের আনুগত্য, তারপরে
গুরু নিত্যানন্দ এবং গৌর সুন্দরের কৃপা ভিক্ষা, তারপরে এদের সকলের আনুগত্য নিয়ে রাধাশ্যাম সুন্দরের সাধন ভজন অগ্রসর হওয়া, এই ব্যাপারটা। নামাপরাধ মানে কৃষ্ণ নামাপরাধ, সেই নাম করতে গেলে যে অপরাধের কথা আছে, গৌর সুন্দরের নাম করতে গেলে, গৌর নিত্যানন্দের নাম করতে গেলে সেখানেও কি অপরাধের কথা নাই? আছে। তবে যেহেতু গৌর নিত্যানন্দ আপামর জনগণকে তিনি কৃপা বিতরণ করবার জন্য বসে আছেন, তাদের অহৈতুকী করুণা নিয়ে, সেই কথাটাই ওই রকম বলা। গৌর নিত্যানন্দের এর বেলা এরকম নাই কবিতা। ওখানে রায় রামানন্দকে মহাপ্রভু বলছেন যে রূপে নাম লইলে হয় প্রেম, যে রূপে লইলে নাম প্রেম, যে রূপে লইলে নাম প্রেম উপজয় তাহার লক্ষণ শোনো স্বরূপ রাম রায়। যে রূপে লইলে নাম, তার মানে সমস্ত আইন কানুন মেনে, সমস্ত আইন কানুন মেনে নিয়ে বলেন সমস্ত আইন কানুন গুলো মেনে নিয়ে পরিণাম করলে যে ফল হয়, তারই ফলশ্রুতি হলো ওই। সেখানে কোনো কষ্ট কল্পনার কথা নাই। ভগবানের নাম করতে গেলে তার রূপ গুণ লীলার কথা অতই স্মরণ পথে আসে। সেই ভাবটা, সে বানুকূল পরিবেশটা রেখে তাকে নাম করতে হবে। নাম যখন করা হবে, এ সময় ভগবানের লীলা কথা স্মরণ করা যায়। এটা অন্য মনস্ক ভাবনা, শুধু ভগবত ইতর চিন্তা, ভগবানের সম্পর্ক ছাড়াও অন্য সাংসারিক চিন্তা, এটা যদি আসে সেটা নিষেধ আছে। ভগবত সেবা সম্পর্কীয় যে চিন্তা, সেটা ভজনানুকূল পরিবেশ, সেবানুকূল পরিবেশ, নাম গ্রহণানুকূল পরিবেশ, এই কথাই বলা হয়েছে। একজন লোক, এক ব্যক্তি, তিনি সাধক হতে পারেন, সাধিকা হতে পারেন, তারা যখন নাম করছেন তাদের অধিকার অনুসারে, কনিষ্ঠাধিকারী যিনি, তার নাম ঠিক হচ্ছে না, অপরাধ হয়ে যাচ্ছে, অপরাধ এসে যাচ্ছে, মাঝে মাঝে দোষ ত্রুটি হয়ে যাচ্ছে, মাঝে মাঝে অন্যমনস্ক ভাব এসে যাচ্ছে, এটা হতে পারে। যেহেতু এটা হচ্ছে, সেই জন্য আমি নাম ছাড়বো না। কেন না, শাস্ত্রে বলা আছে এগুলো এলেও তুমি খুব অধি আদর করে যত্ন করে তুমি নাম করতে থাকবে, নাম প্রভুর কাছে কাঁদতে থাকবে, আমার যেন এই সমস্ত চিন্তা ভাবনা গুলো না আসে, প্রার্থনা রাখতে হবে। কিন্তু যখন তিনি কনিষ্ঠাধিকার থেকে মধ্যম অধিকারে উন্নীত হয়েছেন, সে সময় কিন্তু এতটা প্রয়োজন হয় না, বা ওটা দোষের ব্যাপার হয় না। কেন বলছি? তখন তিনি ভেবে রেখেছেন যে রাধাকৃষ্ণ ভজনই তো আমার শ্রেষ্ঠ, এছাড়া তো আমার সব থেকে বড় সাধন ভজনের মূল বস্তু আর কিছু নেই। রাধা গোবিন্দ সেবাই আমার সব থেকে বড় জিনিস, এটা তিনি জেনে রেখেছেন, বুঝে রেখেছেন। সেই ক্ষেত্রে তিনি যা করছেন সবটাই ভগবত সেবা সুখ তাৎপর্য। সেখানে তিনি হরিনাম করছেন, সেটাও ভগবত সেবা সুখ। তিনি যদি ঠাকুরের পুজো অর্চনা করেন, সেটাও সেই একই ব্যাপার। এমনকি সেখানে এমন কথা বলা আছে যে তার জীবন ধারণ
একটাও ভগবত সেবা শুভ তাৎপর্য। তিনি স্নান করবেন, তিনি কিছু প্রসাদ গ্রহণ করবেন, তিনি কিছু বিশ্রাম করবেন, এগুলো সেবা তাৎপর্য, এগুলো অধিকার ভেদ আছে। উত্তরাধিকার তো কথাই নেই। কনিষ্ঠাধিকারের যতক্ষণ পর্যন্ত আমরা আছি ততক্ষণ ভুলচুক হতে পারে। এই জন্যই সেখানে কনিষ্ঠাধিকারী ভক্তকে বলা হয়েছে প্রাকৃত ভক্ত, স্বভক্ত প্রাকৃত সমৃত। এই কথা বলছেন। কনিষ্ঠাধিকার আর প্রাকৃত দুটো শব্দ এক। যেখানে কনিষ্ঠাধিকারের কথা বলতে গিয়ে ভাগবত কি বলছেন, অর্চায়ামি বা হরাই পূজাং যা শ্রদ্ধাই হাতে, যিনি খুব শ্রদ্ধাপূর্বক ঠাকুরের পূজা অর্চন করছেন, কিন্তু নতত ভক্তি সুচান্যেষু, কিন্তু যিনি পূজা দেখিয়ে দেবেন, শিক্ষা দেবেন, সেই একান্ত ভক্ত যিনি বৈষ্ণব গুরু, তাঁর প্রতি ততটা তার চিন্তা ভাবনা নেই, তাকে তিনি শ্রদ্ধা করতে পারেন না যতটা তার অর্চামূর্তিতে শ্রদ্ধা। এই লক্ষণটা যেখানে আছে সেখানে বুঝতে হবে কনিষ্ঠাধিকার। ভক্তের প্রতি শ্রদ্ধা ঠিক নাই, কিন্তু অর্চামূর্তির প্রতি শ্রদ্ধা তার খুব বেশি আছে। কোন ভক্ত যদি একজন যদি পূজা অর্চন করতে বসেছেন, সে সময় যদি কোনো অধিকারী বৈষ্ণব কোনো যদি এসে হাজির হন গৃহে, আর যদি তিনি পূজা করতে বসেই যদি জানতে পারেন যে কোনো বিশেষ বৈষ্ণব অতিথি এসেছেন, তখন তাকে পূজা ছেড়ে দিয়ে এর আদর অভ্যর্থনা করতে হবে এবং এর হাতু ধোয়া, জল দেওয়া, এ দেওয়া, এসব বসবার আসন টাসন দিয়ে তারপরে তার অনুজ্ঞা নিয়ে আবার যেতে হবে, পূজায় বসতে হবে। এটা যিনি করতে পারছেন তার অধিকারের থেকে উন্নত বুঝে নিতে হবে। আর ওটা যিনি পারছেন না, পুজো করছেন, তিনি এই যাও ওদের বসতে দাও, ওই পর্যন্ত বলেই শেষ করছেন, বলে কনিষ্ঠাধিকারী আছে। ওখানে নোট জানলে যে কথাটা আছে ওটা ওটা ভক্ত না অন্যান্য জানিয়েছে যে কথাটা আছে না, তৎভক্ত জানিয়েছে অন্য শব্দ এখানে শুনে হচ্ছে না। অন্য শব্দে যদি বলা যায় যে অন্য দেবদেবী, সে কথাটা ঠিক বলা হয়, সেটা একরকম মানে হতে পারে, কিন্তু এখানে তা বলা হয়। শ্রদ্ধাপূর্বক তিনি অর্চা বিগ্রহের পূজা করেন, কিন্তু যিনি অর্চা বিগ্রহের সেবা শিক্ষা দেবেন সেই গুরু বৈষ্ণবের প্রতি তার অতটা শ্রদ্ধা হয়নি। এটাই মানে এই অর্থ করছেন সবচেয়ে। এখানে সচ্চ অন্যেষু এই অর্থ অন্য আধিকারিক দেবদেবীর সে কথা বলেনি। কেন আগে কনিষ্ঠাধিকার মানেই তিনি জেনে নিয়েছেন, বুঝে নিয়েছেন যে আমার শ্রেষ্ঠ আরাধ্য তত্ত্ব কি, এটা জেনে ফেলেছেন। এটা জেনে নিয়ে তিনি রাধা গোবিন্দেরই সেবা করছেন, একেই শ্রদ্ধা বলা আছে। তাহলে শ্রদ্ধা শব্দই তো আসবে না। শ্রদ্ধা শব্দের ব্যাখ্যা হচ্ছে কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়, এর নাম শ্রদ্ধা। তাহলে তিনি গুরু বৈষ্ণবের কাছ থেকে শুনে ফেলেছেন, জেনে নিয়েছেন যে আমার পরমোপাস্য রাধা গোবিন্দ, রাধা শ্যাম সুন্দর, রাধা মদন মোহন, রাধা গোপীনাথ, এটা তিনি আগে জেনে নিয়েছেন। তা নাহলে তার বৈষ্ণব সংজ্ঞাটাই আসবেন। কনিষ্ঠাধিকারী বৈষ্ণব কেমন, তার বৈষ্ণব সংজ্ঞাটাই আসবেন, ভক্ত তাকে বলা হবে না। যখন তিনি জেনে ফেলেছেন যে হ্যাঁ রাধা গোবিন্দই আমার পরমোপাস্য, তারই সাধন ভজন করতে হবে আমাকে, তখন তার বৈষ্ণব সংজ্ঞাটা আসবে। কিন্তু এখানে ব্যাখ্যা দিচ্ছেন, কনিষ্ঠাধিকারের ব্যাখ্যা দিচ্ছেন কি, তিনি শ্রদ্ধাপূর্বক অর্চা বিগ্রহের পূজা করছেন, নত ভক্তেষু চান্যেষু অভক্ত প্রাকৃত, নত ভক্তেষু, ভক্ত শব্দ লেখা আছে,
কিন্তু তার অন্য ভক্ত মানে যিনি বা যারা শিক্ষা দিচ্ছেন, যাদের কৃপা সম্বল করে আমাকে ঠাকুরের পূজা করতে আমি অগ্রসর হচ্ছি, তাদের প্রতি ততটাই। উদাহরণ দিয়েছে, যদি কেউ পূজা করতে বসছে না, সে সময় যদি জানতে পারেন কেউ যে কোনো অধিকারী বৈষ্ণব কেউ এসেছেন আমার বাড়িতে, তাহলে তো পূজাটাকে ওখানে রেখে দিয়ে আগে এসে তার আদর অভ্যর্থনা করতে হবে। অভ্যর্থনা করবার নিয়মটা কি লেখা আছে? 4টে জিনিস গৃহস্থের ঘরে অভাব হবে না। কি কি জিনিস? তৃণানি, ভূমি, উদকং, বাক্চতুর্থ। এই 4টে জিনিস। সাধুগুরু বৈষ্ণব ঘরে এলে একটা ট্রেনের আসন, ভূমি স্পেসটা লাগবে আসনটা পাতবার জন্য, উদকম তার হাত মুখ ধোয়ার জলটা দিতে হবে, বাক চতুর্থী মানে একটু মিষ্টি কম। কোথা থেকে ভালো আছেন, কুশল বিক্রয়। এই 4টে জিনিস কখনো সৎ গৃহস্থ ঘরেতে কখনো অভাব হবে না। তৃণানি, ভূমির উদকম, বাক চতুর্থী চ সৌন্দর্যতা এতন্নতি শতাঙ্গে সিদ্ধন্তে কদাচন। সৎ গৃহস্থের ঘরে এই 4টে জিনিস কখনো অভাব হয় না, হওয়া উচিত নয় বলে দিলেন। তাহলে আদর অভ্যর্থনা এরকম করতে হবে। তারপরে ওকে বসিয়ে রেখে তারপরে ওর অনুজ্ঞা, ওর কাছে পারমিশন, আমি যেতে পারি কি? তখন তার পুজোটা ঠিক হবে। আর যদি একজন পূজা করছেন মন্দিরে, তিনি যদি বলেন, সাধারণত হয় এটা, সেই জন্যই সাবধান করছেন, ওদের বসতে দাও, হয়ে গেল। তারপরে তিনি 1 ঘন্টা 2 ঘন্টা মন্দিরের ভিতরে পুজো করতে লাগলেন। কার পুজো করছেন? যার পুজো করলে, যার সম্মান করলে ভগবান নিজেই খুশি হন, তার প্রতি সম্মান প্রদর্শন করা হলো না। যাকে ভালোবাসলে ভগবান খুব খুশি হন, ভগবতী খুব খুশি হন, রাধা গোবিন্দ খুব খুশি হন, সেই ব্যক্তিটাকে তলনাই করা হলো। তার কৃপা, তার শুভাশীর্বাদ, তার শুভেচ্ছা, সব ক্রিয়াকর্ম অনুষ্ঠানগুলো সব হবে, তাকে কিছু করা হলো না। এই সত্যি কথা বলে, এটা কনিষ্ঠাধিকারের লক্ষণ। মধ্যম অধিকারের লক্ষণ কি হয়ে যাবে? না, আগে ভক্ত সেবা। তিনি বুঝে গেছেন যে আগে গুরু বৈষ্ণবের সেবা, তারপরে তাদের পারমিশন নিয়ে তারপরে আমি যাব, তাদের অনুমতি অনুজ্ঞা নিয়ে আমি ঠাকুর মন্দিরে পুজো করতে যাব। এই হলো কথা। অধীনতা এসছে, ভক্তের অধীনতা। সেখানে মধ্যম অধিকারে, সেখানে বলছেন মধ্যম অধিকারে ভালো মন্দের বিচারটা আছে। মধ্যম অধিকারী বেতন তিনি কি করবেন? ভালোটাও দেখবেন, খারাপটাও দেখবেন। তিনি যদি গার্জিয়ান হন, তিনি ভালোটাও দেখবেন, খারাপটাও দেখবেন। সাধারণ ভজনের উন্নতি কতটা কি হচ্ছে এটা সম্বন্ধেও তিনি বলবেন। আবার যদি একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তাও তিনি বলবেন। এ দুটোই মধ্যম অধিকারের কথা। কিরকম? এখানে কনিষ্ঠ অধিকারী যেমন বললেন, আর মধ্যম অধিকারী বলছে অপেক্ষা ঈশ্বরে তদনিবেশু বারিতেষু দিশৎসু প্রেম মৈত্রী কৃপোপেক্ষা যঃ করোতি সমবৈষ্ণব। ঈশ্বরে প্রেম, তদধীন ভক্তে মৈত্রী। ঈশ্বরে তদধীন বারিতেষু, যারা অজ্ঞ তাত্ত্বিক ব্যক্তি তার প্রতি কৃপা, কৃপা। আর যারা ভাগবত বিদ্বেষী যারা, তাদের প্রতি উপেক্ষা, ইন্ডিফারেন্স। এই মধ্যম অধিকারে আছে। অর্থাৎ সেখানে ভালো মন্দের বিচারটা আছে। যে ভালো কাজ করছে তাকে বলেন, হ্যাঁ তুমি খুব ভালো কাজ করছো, এই ভালো আরো 5 জনকে শিখাও, বলো,
এটা হলো মধ্যম অধিকারের। খারাপটাও তিনি দেখিয়ে দেবেন, এটা খারাপ, এটা ঠিক না, আবার ভালো করলে পরে তার প্রশংসা করবেন। এইরকম ভালো তুমি আরো 5 জনকে শিখাও। এই ব্যাপারগুলো আছে। আর উত্তম অধিকারে সেখানে কিন্তু জাগতিক ভালো মন্দের কোনো কথাই নেই, স্থানুভাব আনন্দ নেই, সব সময় ভগবানের চিন্তা ধ্যান ধারণায় তার সময় অতিবাহিত হয়ে যায়। এখানে ওই রকম কথা আছে নাই? যেমন ধরো কি বলছে, সর্বভূতেষু য পশ্যেৎ ভগবৎ ভাবনাত্মন, সর্বভূতেষু য পশ্যেৎ ভগবৎ, সমস্ত জীবের প্রতি, সমস্ত ভগবৎ শ্রেষ্ঠ যত এলিমেন্ট তাদের প্রতি ভগবৎ ভাব রয়েছে। কিরকম? নারায়ণ ময়ঙ্গ জগৎ পশ্যন্তি পরমার্থী, যারা পরমার্থী, যারা ধার্মিক ব্যক্তি, তাদের চিন্তা কি, যে সব সমগ্র জগৎটাই সবই ভগবানেরই বৈভব, ভগবানেরই প্রকাশ, মহিমা প্রকাশ। এই জগৎ জগৎ অনময় লোভী যারা আছে তারা ভাবছে, আরে বাবা দুনিয়াটা তো এবার টাকা ছড়া ছোট, লোটো ফটো খাও দাও। আর আরেক ভাবছে কি কামকা কামিনীময়ম, তার যার যেমন চিন্তা সেই অনুসারে, ভাবনা অনুসারে তার দর্শনটা। যিনি সাধু বা সাধ্বী, তার পক্ষে কথা হচ্ছে নারায়ণ জগৎ বাসুদেব সর্বনীতি ছ মহাত্মা দুর্লভ। গীতায় যে কথাটা বলছেন, বহুনাং জননামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে, সে জ্ঞানটা কি? বিশেষ জ্ঞান, অবিশেষ জ্ঞান। ভগবত বিষয়নী বুদ্ধি তার ভিতরে রয়েছে, এই জ্ঞান, সেই জ্ঞানের কথা বলছে। বাসুদেব সর্বনীতি স মহাত্মা দুর্লভ। মহাত্মা কাকে বলে? যাকে তাকে বললে তো হবে না মহাত্মা, বহু দূরাত্মাকে মহাত্মা বলা হচ্ছে। কিন্তু এখানে বলছেন যে মহাত্মার লক্ষণ হচ্ছে বাসুদেব সর্বনী। এই চিন্তা ভাবনা যার, এই দর্শন যার, এই সমগ্র জগৎটা সব ভগবানের বৈভব, ভগবানেরই প্রকাশ, তার মহিমা মাহাত্ম প্রকাশিত হচ্ছে, এই চিন্তা যার, তিনি হলেন মহাত্মা, তিনি হলেন সমদর্শী সাধু, তিনি হলেন মহাভাগবত উত্তমাধিকারী। সেখানে তো কোনো এই ভালো এই মন্দ এইসব ভ্রম সত্য নাই সেখানে। তিনি সেখানে তার বিচার, গৌরের আমার সব ভালো, স্বয়ং গৌর ওই রকম। আর সেরকম ধরনের ভক্ত যদি আছেন, তিনিও বলছেন আরে গৌরের আমার সবই ভালো। যাহা যাহা নেত্র পড়ে সর্বত্র স্ফুরায় তার কৃষ্ণ ইষ্টদেব মূর্তি। হ্যাঁ, সাগর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরায় তার ইষ্টদেব মূর্তি। এই অবস্থাটা সেখানে তিনি, তারা শুধু জগতের ভালো মন্দটা দেখছেনই না, ওদিকে ভ্রুক্ষেপই নেই, না তার বিরোধী কেউ নাই। হ্যাঁ, সব জায়গায় চলে, যেখানে দরকার যখন চলে যাচ্ছে। তার কেউ আমাকে গালাগালি দিল, কেউ ভ্রুক্ষেপ নেই, কেউ আমাকে একটু স্থল দিল, হ্যাঁ হ্যাঁ আপনি বড় ভালো লোক, কোনোটা তা নেই। ভালো বললো তাতেও বয়ে গেল তার, আর কেউ একটু খারাপ বললো তাতেও বললো, আরে আমি যা আছি তত আছি, সে তুমি এবার কি বলবে? এবার আমাকে, আমি নিজেকে যতটা চিনি তত তার থেকে তুমি বেশি কেন? তো কোনো খেলাচুলির বাজার নেই। মন দেখি ভ্রম হয় এই বৃন্দাবন, শৈল দেখি মনে হয় গিরি গোবর্ধন, যাহা নদী দেখে তাহা মানায় কালিন্দী, মহাপ্রেমাবেশে মহাপ্রভু পড়ে কাল। এই তো কথাটা। তিনি সকলেরই কল্যাণ চান, আর সকলেরই ভালোটাই তিনি দেখছেন।
দর্শনটাই ওরকম। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্মিনী স্মিচৈব সপাতে চ পণ্ডিতা সমদর্শিন। এখানে যে সমদর্শন, এই সমদর্শনের ভিতরেও যেন কিছু গলত থেকে যায়। কিন্তু মহাপ্রভুর দর্শনের বিরুদ্ধে ওরকমও ছিল না। তিনি এত জড় দর্শন নেই, এর ব্যাখ্যা দুটোই হয়, প্রাকৃতে অপ্রাকৃত দর্শন, আবার অপ্রাকৃত বস্তুতে প্রাকৃত দর্শন, দুটোই হয় ব্যাখ্যা করতে গেলে। কিন্তু একজন সাধুর তো উল্টো পাল্টা হবে না, তিনি প্রাকৃতকে প্রাকৃত বলবেন, অপ্রাকৃতকে অপ্রাকৃত বলবেন। এই তো সাধুর দর্শন। সাধুর তো দর্শন ভুল দর্শন নয়, তিনি ভালোকে ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন। তিনি কখনো এমন হবে না ভালোকে খারাপ বলে ফেলবেন আর খারাপকে ভালো বলে ফেলবেন, তা হবে না। একজন সত্য দ্রষ্টা সাধু, তার এরকম দর্শন উল্টো পাল্টা হবে। তিনি ভালোকে ভালো বলবেন, অন্যকে অন্যায় বলবেন। এগুলো সত্য দর্শন একে বলে। বোঝায় আমি কখনো জীবনে মিথ্যা কথা বলিনি, একজনে বলছেন, তিনি বলতে পারেন, গ্যারেন্টি দিয়ে বলতে পারেন যে তিনি কখনো মিথ্যা কথা বলেননি জীবনে? আরো বলবার ক্ষমতা আছে। যেখানে কথাটা আছে উনি নাঞ্চ অতিক্রম, উনি ঋষিগণেরও ভুল হয়ে যায়। ভগবানের ভুল হয় না আমরা স্বীকার করি না, তথাপি ভগবানও অনেক সময় বলছেন আমাদেরও তো কখনো ভুল ভ্রান্তি হয়, কিন্তু ভগবানের ভুল হয় না, তথাপি তিনি দৈন্য করে বলছেন এটা আমারও কখনো ভুল ভ্রান্তি হয়। আর কথায় আছে মুনি ঋষিগণের ভুল হয়। মুনি ঋষিগণ আর গণের সঙ্গে আর ভক্তের সঙ্গে আবার একটু কিছু কম্পেয়ার কন্ট্রাস্ট করা হয়েছে, অনেক তফাৎ আছে। মুনি ঋষি বললেই সব সমান হলেন না। কোন মুনি ঋষি কর্মী, কোন মুনি ঋষি জ্ঞানী, কোন মুনি ঋষি যোগী, কোন মুনি ঋষি ভক্ত, আবার কেউ ভক্তোত্তম। সবাই তো সমান গ্রেড না, এখানে তো পার্থক্য রয়েছে, এগুলো বিবেচনা করতে হবে। সুতরাং সবটাই আমাদের বিচারের মধ্যে আছে। মহাভাগবতের বিচারেতে, উত্তমাধিকারীর বিচারেতে ওইরকম জিনিস, এটা ব্যাখ্যার মধ্যেই আছে। তাদের দর্শনটা সবসময় একই রকম। তবে কখনো কি তাদের বাহ্য দশা আছে? না আছে তো। চৈতন্য মহাপ্রভু সবসময় ভাবাবস্থা আছেন, অর্ধবাহ্য দশায় আছেন, পূর্ণ এতে আছেন, ভাবাবেশে আছেন, কিন্তু কখনো কখনো তাঁর বাহ্য দশা দেখা যাচ্ছে। তখন তিনি বলছেন আমি কিছু ভুল করে ফেললাম, আমি কি তোমাদের কাছে কিছু পাগলামি প্রকাশ করে ফেললাম, তোমরা কি কিছু দেখলে? এই ফলটার মধ্যেই কিন্তু আবার একটা কথা আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের ভুল দেখা আর মহাপ্রভু যে কথাটা জিজ্ঞাসা করছেন সেই ভুল দেখা দুটো এক না। তিনি বাহ্য দশা প্রকাশ করলেও তার স্বাভাবিক অবস্থাতেই আছে। এইটা হলো কথা। বদ্ধজীবের সঙ্গে আর পরমমুক্তদের সঙ্গে তফাৎ এইখানে হয়। বদ্ধজীবের সঙ্গে আর পরমমুক্তদের সঙ্গে তফাৎ এইখানে হয়। তারা মনে করে আরে তো সবই জড় হয়ে গেল, তাহলে ভুল ভ্রান্তি হয়ে গেল, হয়তো স্থান হয়। ওটাও অপ্রাকৃত অবস্থাতেই ওটা আছে। অপ্রাকৃত অবস্থাতে যা কিছু সবটাই অপ্রাকৃত, আর প্রাকৃত অবস্থাতে অপ্রাকৃতের যত রকমই করা যাক না কেন জড় জড় ভাবি থেকে যাচ্ছে। কথাটা হলো ভাবটা নিয়ে তো কথা, ভাবটার উপরে বিচার হয়েছে সব কিছু, এইটা দেখেই সবটা বিচার করা হয়েছে। গুরু গুরুত্ব, বৈষ্ণব বৈষ্ণবত্ব, ভগবান ভগবত্তা, সবগুলো তো গুণের কথা। জড়ীয় বিচারের ভিতরে নাই, জড়ীয় বিচারের ভিতরে নেই। গুরুর গুরুত্ব মানে গুণটা, বৈষ্ণবের বৈষ্ণবত্ব মানে গুণ, ভগবানের ভগবত্তা মানে গুণ। এই 64 গুণওয়ালা তত্ত্ব ভগবান হচ্ছেন কৃষ্ণ,
ষাটটি গুণযুক্ত তত্ত্ব নারায়ণ, 55টি গুণযুক্ত তত্ত্ব ব্রহ্ম শিবাদি দেবতা, 50টি গুণ বিন্দু বিন্দু মাত্রায় আছে মানুষের মধ্যে। সেগুলোকে ভাগ করে সব করে বলা হয়েছে। এই অনুসারেই আমরা তত্ত্ব দর্শনটা বিচার করি। মানুষ ভগবান হতে পারে কিনা এইটাই শিখে গেছে, সব বাধা এসে গেছে। 50টি গুণ যার মধ্যে বিন্দু বিন্দু মাত্রা